ম্যাচ খেলেই আমেরিকার মাটি ছাড়তে হলো ইরান ফুটবল দলকে। রিকভারি টাইম চাইলেও রাখা হয়নি সেই অনুরোধ। নিউজিল্যান্ডের সাথে লড়াকু ড্রয়ের পর ক্ষুব্ধ ইরান কোচ আমির গালেনোই বললেন, বিশ্বকাপের ইতিহাসে ইরান সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হওয়া একটি দল। দলের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি বললেন, আমরা একটু শান্তি চাই। লস অ্যাঞ্জেলেসে যখন শুরু হচ্ছিল ইরানের বিশ্বকাপ অভিযান, স্টেডিয়ামের বাইরে প্রায় 500 বিক্ষোভকারী তখন তেহরান সরকারের বিরুদ্ধে স্লোগানে ব্যস্ত। তাদের দাবি, এই ম্যাচ দেখা মানেই সরকারকে সমর্থন করা। তবে বিপরীত চিত্র স্টেডিয়ামের ভেতরে। হাজারো ইরানি সমর্থক মতভেদ ভুলে মাতেন ফুটবল উৎসবে। অনেকেই সাথে এনেছিলেন সিংহ সূর্য খচিত প্রাক বিপ্লব আমলের নিষিদ্ধ পতাকা। ফিফার নিরাপত্তা বলয় পেরিয়ে গ্যালারিতে উড়ল সেই প্রতিবাদের প্রতীক। ইরানিদের এই সমর্থনকে অনেক উঁচুতেই রাখলেন দলটির কোচ আমির গালেনোই। এই ম্যাচটি এবং স্টেডিয়ামের আবহ আমাদের ফুটবল ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। ইরানিরা সবাই এক স্বরে মনে প্রাণে তাদের জাতীয় দলকে সমর্থন করেছেন। আমার মতে এটাই ছিল এই ম্যাচের আসল জয়। প্রায় 70,000 মানুষ অন্তর থেকে ইরানের জন্য উল্লাস করেছেন। তবে ইরানের জন্য এবারের বিশ্বকাপ যেন এক রাজনৈতিক উত্তাপ, যা রীতিমতো পুড়িয়েছে ইরানের ফুটবলারদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভে ফেটে পড়েন 62 বছর বয়সী ইরানি কোচ আমির গালেনোই। আমরা বিমানে এত বেশি সময় কাটিয়েছি যে আমরা মাটিতে খুব কম সময় ছিলাম। আমাদের 2 সপ্তাহ আগে আসার সুযোগ দেয়া হয়নি, যাতে আমরা এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি। এমনকি রাতে ম্যাচ শেষ হওয়ার পরপরই আমাদের বলা হয়েছে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে, অথচ আমাদের পরবর্তী ম্যাচের জন্য রিকভারি প্রয়োজন। আমাদের বিমানে উঠে আবারও তিজুয়ানায় ফিরে যেতে হচ্ছে। ম্যাচ শেষে পরদিন বিকেলে বেস ক্যাম্পে ফিরতে চেয়েছিল ইরান দল, তবে রাখা হয়নি সেই অনুরোধ। ম্যাচ শেষেই তাই 140 কিলোমিটার দূরের তিজুয়ানায় ফিরতে হলো তাদের। ইরান কোচ বললেন, বিশ্বকাপের ইতিহাসে এমন অন্যায়ের শিকার হয়নি আর কোনো দল। এটা বেশ হাস্যকর। আমাদের দলের পুরো পরিকল্পনা অন্য কোথাও বসে ঠিক করা হচ্ছে। এই ম্যাচের 2 রাত আগে আমাদের লস অ্যাঞ্জেলসে আসার কথা ছিল, কিন্তু আমাদের সেই অনুমতি দেয়া হয়নি। ক্লান্তি দূর করতে রাতে এখানে থেকে পরদিন বিকেলে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু আবারও আমাদের সেই অনুমতি দেয়া হয়নি। বিশ্বকাপের ইতিহাসে ইরানের জাতীয় দল সম্ভবত সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হওয়া একটি দল। এরই মাঝে অতিরিক্ত ক্লান্তিজনিত কারণে ইরানের একাধিক খেলোয়াড় ক্র্যাম্প বা পেশির টানে ভুগছেন। দলের তারকা ফরওয়ার্ড মেহেদী তারেমি স্পষ্ট জানিয়েছেন, এই তাড়াহুড়ো তাদের সেরা খেলাটা খেলতে দিচ্ছে না। তারা কেবল শান্তি চান। Tired of this situation. It's so bad and it's affect our team and we just want the peace. রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।